আমাদের সুন্দর মনোরম পরিবেশে এই বাগানের ভিতরে প্রচুর প্রজাপতি, কারণ নানা রকমের ফুলের গাছ, ফলের গাছ, প্রজাপতি তো থাকবেই। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের বাগানে কিন্তু নানা রকমের পাখি দেখতে পাওয়া যায়, আর পাখিরা আমার গাছের নানা রকমের ফল খায়। শেষ পর্যন্ত আমরাই খেতে পারি না। আসলে আমরা পশু পাখি খুব যত্ন সহকারে রাখি, তাদের পাশে থাকি, তাদের যে মধ্যে আমরা আনন্দ উপভোগ করি, সেটা কিন্তু আপনারা সবুজ পরিবেশ দেখে আপনারা বুঝতে পারবেন। আমরা কোথায় এসেছি দাদা? বাগানে। বাগানে। এখন কি করা হবে? আম। আম? আম খাবো। আম খাবা? আম তো এখন পাওয়া যাবে না। আমাদের গাছে চলো। তাই একটা গাছে যাব। চলো, ওই যে ওই গাছে, চলো। ওই যে ওই যে কি করলে যাবো? ওই জায়গা দিয়ে যাও, ওই যে কাশবনের ভিতর দিয়ে যাবো। চলো। ডুবি যাবো তো। না না, কিছু হবে না। তুমি হাঁটো। হাত দাও। আসো, ঠিক আছে। বললাম না ডুবি যাবো। এই তো না, দাও। আমাজন যে গভীর অরণ্য আছে সেটা আমরা প্রত্যেকেই শুনেছি, কিন্তু বাস্তবে কিন্তু দেখাটা অতটা সহজ নয়। যে পরিবেশটা আমি তৈরি করার চেষ্টা করেছি, আপনারা দেখতে থাকুন, অবশ্যই আনন্দ উপভোগ করতে পারবেন। আমাজন জঙ্গলের মতোই দেখতে থাকুন। আমার বাগানে দেখো কিভাবে পাখিতে পেয়ারা খায়। ঘন, খুব সুন্দর সবুজ, যেখানে আছে অফুরন্ত অক্সিজেনের ভরপুর অক্সিজেন ভান্ডার, মনোরম পরিবেশ। এখানে ব্যাঙেরও দেখা মিলবে। এখানে আছে জোক, আর আছে শামুক। এখানে কিন্তু মশাও আছে, আছে দাঁড়ার সাপ। দাঁড়ার সাপে নেই কোনো বিষ, তাছাড়া বড় কথা হচ্ছে মানুষ দেখলেই ভয়ে পালায়। দেখেছো কেমন ভাবে পাখিতে পেয়ারা খাচ্ছে? দেখতে থাকো। দেখো, এখানে কিন্তু রাত্রে শিয়ালের ডাক শোনা যায়। টাটা, রাখছি, দেখতে থাকো। বুঝতেই পারছেন, এখানে যদি সমাপ্ত করি তাহলে আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত হবেন বা মিস করবেন। রুদ্রাক্ষের গাছ কি কেউ কখনো দেখেছো? আমার বাগানে আছে, দেখো। রুদ্রাক্ষের গাছে দেখুন অসংখ্য ফুল ফুটে আছে। দেখো, এখানে ছোট ছোট অসংখ্য তুলসীর গাছ আছে। কিন্তু এইটা কিন্তু ফল রুদ্রাক্ষের।
এখানে দেখছো কাশফুলের গাছ, আর এই পাশেই আম গাছে কিন্তু অসংখ্য আম হয়ে আছে। আর এটা হচ্ছে জামরুল গাছ। এত ছোট ভিডিওর মধ্যে বাগানের সব কিছু কিন্তু ভালোভাবে তুলে ধরা গেল না, তার জন্য আমি ভীষণ দুঃখিত। এখন আপনারা শুনছেন ঝেঁঝি পোকার ডাক। মিষ্টি জলপাই কি কখনো কেউ খেয়েছো? এই পাশে কিন্তু যে গাছটা আছে এটা হচ্ছে মিষ্টি জলপাই গাছ। এই যে এই বাগানে আছে কিন্তু অসংখ্য জামের গাছ। দেখলে আমার জঙ্গল ঘুরে। দোয়েল পাখি আর এই যে প্রজাপতি, কাঠবিড়ালি, ঘুঘু পাখি সহ ফিঙে, কোকিল, শালিক, টুনটুনি নানা রকম পাখি এখানে দেখা যাবে। আমার বাগানটা তাহলে দেখেই ফেলছো। এই যে কামরাঙার গাছ, দেখো কি পরিমাণে, দেখেছো? টক নয়, এগুলো সব মিষ্টি কামরাঙা। দেখো কি পরিমাণে পাকা কামরাঙা, এত বড় বড় সাইজ, দেখেছো? দেখো এই যে, দেখেছো? এই দেখো, চারা গাছটি কিন্তু কালো মেঘের গাছ। ছোট বড় আম গাছে কিন্তু অসংখ্য আম হয়ে আছে, দেখতে পাচ্ছেন। দেখেছো এত বড় আম? খেজুর গাছটা দেখছেন, এর পাশেই আছে, দেখতে পাচ্ছেন জাম গাছ। এই যে মিডিলে এটা হচ্ছে নোল গাছ। আর এই যে এটা হচ্ছে বাগানের ভিতরে বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন। এখানে আছে অসংখ্য কাঁঠাল গাছ, কাঁঠাল হয়ে আছে, যেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এই জঙ্গলের ভিতরে কাঁঠাল গাছও আছে, যেখানে অসংখ্য কাঁঠাল হয়ে আছে। এগুলো কিন্তু সাইজে অনেকটা বড় বড় হবে, ঠিক আছে? এই যে পাশে এখানে দেখছেন আরো কাঁঠাল গাছ, যেখানে অসংখ্য কাঁঠাল হয়ে আছে। এটা দেখছেন গাব গাছ, পাশেই আছে এই বড়, এই গাছটা হচ্ছে গাব গাছের উপরে, ওটা হচ্ছে লিচু গাছ। সব লিচু খেয়ে নিচ্ছে পাখিতে। আম গাছে দেখো অসংখ্য আম হয়ে আছে, বড় আম গাছ তো।
আর এইটা দেখছো নোনা আতার গাছ, সব আতা পেকে আছে, পাখিতে খেয়েও যাচ্ছে। দেখো অসংখ্য নোনা আতা। আতায় ভরে আছে গাছ। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা কিন্তু লিচু গাছ, অসংখ্য লিচু হয়ে আছে। বাদুড়ে খায় রাত্রে, আর দিনে খায় পাখিতে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে গাছ, এখানে আছে আমলকির গাছ। এইটা, এই যে বড় গাছটা, এটা আমলকির গাছ। আর এই পাশেই কলা গাছ, কলা হয়ে আছে। আর এই যে যে দূরে দেখা যাচ্ছে পাতা নেই, ওটা হচ্ছে বেল গাছ, অসংখ্য বেল হয়েছিল। আর এটা হচ্ছে জামরুল গাছ, অসংখ্য জামরুল হয়ে আছে। এগুলো এখনো ছোট, অনেক বড় বড় হবে। আর নিচে আমার ফুল গাছ, এই যে বাড়ির গিন্নি বসে আছে। দেখো অসংখ্য ফুল, প্রজাপতি এখানে উড়ে বেড়াচ্ছে। অসাধারণ সুন্দর মনোরম পরিবেশ। একটুও সূর্যের আলো ঢুকতে পারে না, এই প্রচণ্ড রৌদ্রের ভিতরেও এখানে কিন্তু ঠান্ডা। খুব সুন্দর মনোরম পরিবেশ। কেউ কখনো বিলতি আমড়া গাছ দেখেছো? এই দেখো সুবিশাল বিলতি আমড়া গাছ, দেখেছো? প্রজাপতি দেখেছো? দাদা মাঝে মাঝে এসে এই বাগানের ভিতরে দোল খায় মনের খুশিতে। আপনিও চেষ্টা করুন পরিবেশ বান্ধব হওয়ার জন্য, দেখবেন মানসিক টেনশন অনেকটা কমে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, টেনশন বা চিন্তা করলে হৃদরোগ বা হার্ট অ্যাটাক সহ নানা মানসিক রোগের জন্ম হয়, মানসিক রোগ বেড়ে যায়। তাই এখন থেকে দুশ্চিন্তা করা বন্ধ করে দিন। নিজে হাসুন, পারলে অন্যকেও হাসান। যেখানে সেখানে নোংরা আবর্জনা অথবা প্লাস্টিক ফেলবেন না। পরিবেশ সুন্দর রাখুন। আপনি সুস্থ থাকবেন, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয় আপন মানুষের সাথে সারা জীবন খুশিতে থাকবেন। টাটা, তাহলে বিদায় নিচ্ছি।